একটা বউ লাগবে আমার জন্য, একটা বউ লাগবে আমার জন্য, বিয়ে করব ভালোবাসবো ঝগড়া করব সামান্য, একটা বউ লাগবে আমার জন্য, একটা বউ লাগবে আমার। দেখছনি কারবার, একটা ফ্ল্যাটের মালিক হইয়া নিজের সমস্ত কাপড় সব রশিতে শুকাইতে দিছে, হ্যাঁ? আর আমার কাপড় কি দুলারি বেগমের মাথায় শুকাবো? কাপড় শুকাইছে, শুকাইতেছে ওর কাপড়। ওর কাপড় যদি আমি ফেলায় না দিছি, আগে আমারটা শুকায় নি। সাহস কত, হ্যাঁ? একটা ফ্ল্যাটের মালিক হইয়া যদি এত বাহাদুরি করে, আর তিনটা ফ্ল্যাটের মালিক হলে কি করতো? অত মাটিতে পাই পড়তো না। বুঝাইতেছি মজা, কত সাহস, হ্যাঁ? রশিকে ও টানাইছে নাকি ওর বাপে টানাইছে? রশি তো আমি টানাইছি। আর দেব না, চল। রিনা বেগম, তুই আমার কাপড় ফেললি কে? ফেলবো না তো কি করব? কাপড় ধুয়ে কি নাচবো নাকি, হ্যাঁ? তুমি সমস্ত দড়ি দখল কইরা কাপড় টানাইবা, আর আমরা কি করব? হাওয়ার মধ্যে কাপড় টানাবো নাকি? এই জায়গায় মহিলা, বাবা কত বড় সাহস! তুই কি আমার মাথাটা সরকারি জমি পাইছস যে তোর এই বস্তির ফুটপাতে কিনা কাপড় আমার মাথার মধ্যে মেলবি? এই ঝগড়াটে মহিলা, আমাকে দরজালও বলবে না, ঝগড়াটেও বলবে না। তোমরা হলো ঝগড়াটে পরিবার। অবজেকশন ইওর অনার, আমাদের পরিবারকে আপনি ঝগড়াটে পরিবার আইন অনুযায়ী আপনি বলতে পারেন না। এই বাদল চামচা, বোনের হয়ে ওকালতি করো? কেন করলে কি করবেন, মারবেন নাকি? না না, তোমাকে তো মারবো না, চুম্মা খাবো, চুম্মা। হায় হায়, এই মহিলা কি রকম অসভ্য! এ বিয়ার উপযুক্ত মেয়ে থাকতে এ আমার এই ছোট্ট ভাইটারে কয় কি চুমা দিতে ফ্যাশন কইরা বেরো, হ্যাঁ? আরে আমি তো ফ্যাশন কইরা বেড়াই, এখন তো ফ্যাশনের যুগ। আরে ভাই, তুই কি করস? তোর মাথার বেবাক চুল পাইকে সাদা হয়ে গেছে গা, তুই হেডারে কালার করস, কাল করস, স্টাইল করস, মানুষের জিজ্ঞাসা করলে কস এটা তো মডার্ন যুগ, আমি কালার করছি। অনেক করে ফুটে নাই বাদাম মাছ ওই দেখাইতে পারে না। আচ্ছা, মডার্ন যুগে যেন তুমি বসবাস করো না, হ্যাঁ? আমি না হয় গোল্ডেন করছি, আমি তো নাগর খুঁজি না। আর তুমি নাগর খোঁজার জন্য যে কলম দিয়া চুলটারে কালা বানাইছো, আমরা কি বুঝি না? আমি নাগর খুঁজি? হ্যাঁ, এই জন্য তো কালা করছো। এর লেগেই তো তুই আমার নাগরে নিয়ে টানাটানি করস। আরে তুমি যেন সভ্য মহিলা, ছেলের মা হইয়া ফ্যাশন কইরা বেড়া। তবে রে, তোরে আমি বুঝাইতেছি মজা। আরে তুই আমারে কি দেখাবি? দাঁড়িয়ে থাকো হনে, আমি তোরে এমন দেখামু তুই চিন্তাও করতে পারবি না। তুই আমারে কো ঝগড়া তোমারে সাহস পাই? তোর আমি চিনো, তোরে আমি মা মা ছাড় ছাড় বল। আরে তোমরা একই বিল্ডিং এ থাইকা ঝগড়া করে তোমাদের কি লজ্জা শরম কিছু নাই? কেন করতেছ এই তুমি মা? আমার কথা শোনো তো মা। ছাড় আমারে। হ্যাঁ, তোর মা লজ্জা শরম থাকলে কি আর তোর মা এই রকম করে ঝগড়া করে? হ্যাঁ, তোর মার কোনো যোগ্যতাই নাই এই বিল্ডিং এ থাকার। কি বলছ ভাই? হ্যাঁ, হাই হাই রে দরজার মহিলা রে। হ্যাঁ মা, আন্টি 9 মাস করো, তুমি তো মাথা ঠান্ডা রাখতে পারো। হ্যাঁ, তুইও তো দেখি রাত্রির সুরে সুর মিলিয়ে আমার লাগে কথা কইতাছস। কি ব্যাপার কি? দুইজনের মধ্যে কি লাটার পাটার চলতেছে? কোনো লাভ নাই। আমি ওর মতো ঝগড়াইটা মহিলা মেয়েরে কিন্তু তোর বউ কইরা আনুম না। একদম ঠিক কইছো আপা। তুমি বউ করার নিয়ে যাওয়ার জন্য বৈশ্যা রয়েছে, হ্যাঁ? তোমার মতো ঝগড়াটা পরিবারে আমি আমার মাইয়া দেব না। হায় হায়, এ কয় কি? হ্যাঁ, এ তো ঝগড়াইটাই না, এ মহা ঝগড়াইটা। এই,
তুই কি করে ভাবলি যে তোর মতো ঝগড়াটা মহিলার মেয়ের আমি আমার ঘরে পুত্রবধূ করে আনবো? কখনো না। তোরা সারা জীবন বিয়ে না করাইলো না। চল আমার সাথে, চল। আয় ভাই, চলো চলো। মা তুমি নিচে যাও, তুমি নিচে যা বাসায় বসো, আমি তোমার শরবতের ব্যবস্থা করতেছি। মা তাড়াতাড়ি আয়, নিচে তাড়াতাড়ি আয়। মাথা গরম হয়ে গেছে আমার। এটা কি হলো সাহেব? আমিও তো বুঝতেছি না। আল্লাহ জানে এখন নিচে যে আবার কি করে, আমি তো বুঝতেছি না এসব। আমাদের মায়েরা একে অপরকে সহ্যই করতে পারে না, আমাদের ভালোবাসার মিলন ঘটবে কি করে? ঘটবে কিভাবে? তোমার মায়ের যে মাথা গরম, সহজে ঠান্ডা হবার নয়। খবরদার আমার মায়ের সম্পর্কে আর একটা বাজে কথাও তুমি বলবে না। সত্যি কথা বললে গায়ে লাগে বুঝি? তুমিও ঝগড়াটে পরিবারের ছেলে তো, তাই তুমিও কথায় কথায় ঝগড়া শুরু করে দাও। তুমিও কম কিসের, তুমিও আন্টির মতো ঝগড়াটে মেয়ে। তুমি বা কম কিসের? তুমিও তো তোমার মায়ের মতো ঝগড়াটে। প্রথম আলাপে কামাল আমাদের তুমি বলেছ। কেমন আছো শালাবাবু? আর দুলাভাই ভালো থাকে কি করে? দুই আপার সারাক্ষণ খালি সাপার বেজের মধ্যে লাইগাই থাকে। আর সাবার বেজি না তো, টোম আর জেরি আছে না, ঠিক এরকম। রাইট শালাবাবু, বলছিলাম কি, ওদের মধ্যে মহব্বত কিভাবে পয়দা করা যায় একটু বলো দেখি। একটা পথ অবশ্য খোলা আছে, দুলাভাই আপনি যদি অনুমতি দেন তাইলে আমি করতে পারি। বলো বলো না শালা ভাই, কি পথ খোলা আছে? আমার শয়তানি মগজের মধ্যে একটা কথা খালি ঘোরাফেরা করতেছে। আরে শালা বাবু, স্টাইল না মাইরা সোজাসুজি বলো না। আপনার মেয়ে আমার ভাগনা শাহেদের সঙ্গে বিয়ে দিয়ে দেন, আমার বোন আর আপনার স্ত্রী দুজনে বিয়ে হয়ে যাবে, আর তখনই তাদের মাঝে মধুর সম্পর্ক হয়ে যাবে। হ্যাঁ, রাইট কথা বলেছো, একবার বাম্পার কথা বলেছো। কিন্তু আমার এই বদমেজাজি বউটাকে রাজি করাবো কি করে? সেইটারও একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? আপনি আপনার মাথা গরম বউটাকে বলবেন আপনি বাদলের বিধবা বোন দুলারীকে আপনি বিয়ে করবেন। এই কথা যখন শুনবে তখনই আপনার বউ ওদের বিয়েতে রাজি হয়ে যাবে। সব ঠিক আছে, কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বো না মিয়া। আর দুলাভাই, স্বার্থের জন্য একটু কিলকুতা খাইতে হয়, বুঝছেন? এই বয়সে বউ রাতে মায়ের খেলে মান সম্মান থাকবো? আরে রাখেন আপনার মান সম্মান, মান সম্মান দুই কি মধু খাইবেন? ঠিক আছে, প্রস্তাব দেবো। তাহলে চলেন আমরা হেনতে জায়গা, আমরা হেনে থাকলে অগরে অসুবিধা হইব। কি অসুবিধা? উফ রে, এইটা বোঝার বয়স আপনার নাই। চলেন চলেন চলেন। শাহেদ, চোখ ছাড়ো। এই ফ্ল্যাটের এমন কোনো লোক নাই যে এত বড় সাহস হবে রিনা বানুর মেয়ের সাথে বেয়াদবি করে। চোখ ছাড়ো সাহেব। কার এবং বুকের পাঠা যে মাথা গরম মহিলার মেয়ের গায়ে স্পর্শ করে? দেখো, আমার মাকে নিয়ে এমন কোনো কথা বলবা না, উনি কিন্তু তোমার শাশুড়ি মা হবে। কিন্তু আমি ভরসা পাচ্ছি না, তোমার মা আমার শাশুড়ি মা হবার একদমই সম্ভাবনা নেই। দিন রাত এটা ভেবে আমার খুব চিন্তা হয়, যদি আমাদের বিয়েটা না হয় তাহলে আমি কিন্তু এই ছাদ থেকে পড়ে মারা যাব সাহেব। আমি বুঝি বেঁচে থাকবো? আমাদের দুই মায়ের মিলন না হলে আমাদের বিয়ে হবে না। তোরে গোলামের বিয়া করবি? বিয়া বিয়া এই 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 কি হয়েছে মা? বিয়া করব? হ্যাঁ, বিয়া করব? কি হয়েছে মা? আমি হইছি বিধবা মহিলা, আর এই রিনা বানু স্বামী চায় আমার বিয়ে করতে। বাবা, আমি শাহেদকে ভালোবাসি, কোথায় আমার বিয়ে বলবা তুমি, তা না নিজের বিয়ে? ছি! আরে মা, তুই না জেনে না শুই না বাবারে ভুল বুঝিস না। তোর ভুল বুঝাবুঝির কুস্তি নাই, তোর মুখে আমি ঝাড়ু মারি। আপনারা থামুন, আপনাদের জন্য এলাকায় মুখ দেখাতে পারি না। আমাকে দেখলেই বলে ঝগড়াটে পরিবারের সদস্য যায়, ইচ্ছে করে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করি। আমাকেও মানুষের অনেক কথা শুনতে হয়। চলো সাহেব, আমরা দুজনেই একসঙ্গে আত্মহত্যা করি, আর আজই করব। চলো। তোরা এসব কি বলছিস? হ্যাঁ, কি বলছিস এসব? এসব তুই কি বলছিস মা? আমরা ঠিকই বলছি মা। এই,
এই বাদল সাহেবের অনুরোধে আমাকে এখানে আসতে হলো। কিন্তু কেন বলুন তো? আপনাদের এই ঝগড়াটি পরিবারের জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে এই ফ্ল্যাটের সবার। আরে আপনাদের নামে এই বিল্ডিং এর সবাই নালিশ করেছে। আর মালিক সমিতির পক্ষ থেকে আমাকে আসতে হলো। আপনাদের এই ঝামেলাগুলোকে মিলাতে হবে না আপনারা নিজেরাই মিটে যাবেন? আপনাদের দুজনে বসতে হবে। না 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 আমাদের জন্য আর তোমাদের বসতে হবে না, আমরা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছি। তাহলে প্রতিদিন তো মারামারি করতেছেন, বকাবকি করতেছেন, কাজে করতেছেন। আমরা মিলা গেছি তো মিলে গেছে। না না সেই সুযোগই আর দেবো না আমরা। মিলে গেছে, মিলে গেছে। সত্যি মিলে যাবেন আপনারা? যদি মিলে যান তাহলে তো ভালো, না হলে তো এইভাবে ঝগড়া করতেই থাকবেন, মানুষ পুরা খারাপ ভাববে। ও ঠিক আছে, এটাই ভালো।